ওম শান্তি। 26শে এপ্রিল 2026-এ অব্যক্ত বাপদাদার অব্যক্ত মুরলী আমরা শুনব। রিভাইজ ডেট 31শে ডিসেম্বর 2009 ইংরেজি। আজকের মুরলীর হেডলাইন, নতুন বছরে সব আত্মাকে বার্তা দিয়ে গোল্ডেন ওয়ার্ল্ডের গিফট দাও। বাবা সমান হওয়ার দেহি অভিমানী থাকার ন্যাচারাল বানাও। বাবা আজকে এই অব্যক্ত মহাবাক্যে আমাদের অনেক বড় দায়িত্ব দিয়েছেন যে এই আসছে নতুন বৎসরে, কারণ ওই মুরলী ছিল 31 ডিসেম্বর 2009 ইংরেজি। 2010-এর আগমনে আমাদের সকলের কাছে একটা বার্তা দিতে হবে যে গোল্ডেন দুনিয়া আসছে। এই গোল্ডেন দুনিয়াতে যেতে গেলে এখন বাবার সমান দেহি অভিমানী থাকার ন্যাচারাল করতে হবে। যেমন ব্রহ্মা বাবা প্র্যাকটিস করেছিলেন, প্র্যাকটিস করে নাম্বার 1-এ গিয়েছিলেন। প্রত্যেকটা ব্রহ্মা বৎস যদি এইভাবে নিজেকে দেহি অভিমানী থাকার ন্যাচারাল করে, তাহলে এই শতযুগের গিফট সকলের জন্য। অত্যন্ত তাতের বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, সার্ভিস বা পুরুষার্থে সফলতা প্রাপ্ত করে ডবল মুকুটধারী ভব। সঙ্গম যুগে সদা স্বয়ংকে ডবল মুকুটধারী মনে করে এগিয়ে চলো। একটা লাইট অর্থাৎ পিউরিটির মুকুট, আরেক দায়িত্বের মুকুট, পিউরিটি আর পাওয়ার। লাইট আর মাইটের ক্রাউন যারা ধারণ করে তাদের মধ্যে ডবল ফোর্স সদা কায়েম থাকে। এমন ডবল ফোর্স আত্মারা সদা শক্তিশালী থাকে, সার্ভিস বা পুরুষার্থে সদা সফলতা প্রাপ্ত হয়ে থাকে। স্লোগান, দিব্য গুণের আধারে মন, বচন ও কর্ম করাই দিব্যতা। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলেছেন, যে কোনো জিনিস গরম করে নরম করা হয়ে থাকে, তারপরে মোল্ডিং করা হয়। যেমন সোনা, তাকে গরম করে নরম করে তাকে ছাঁচে ফেলানো হয়। তো এমন গরম হলো শক্তি আর নরম হলো নিরহংকার অর্থাৎ স্নেহরূপ। তো যার মধ্যে সব আত্মার প্রতি স্নেহ থাকবে সেই নম্রচিত হতে পারে। স্নেহ না থাকলে তবে না হতে পারবে হৃদয়বান, না নম্রচিত। শক্তিরূপে আছে মালিক ভাব আর নম্রতায় রয়েছে তো সেবার গুণ। তো যখন এমন নরম আর গরম দুই থাকবে তখন সব বিষয়ে মোল্ড হতে পারবে। আচ্ছা, ওম শান্তি।